তা বন্ধু ওই কি মিটিং করবা জরুরি তলব করলা তা এসে তো বসে রয়েছে তা কি কবা কও জরুরি মিটিং আছে তো ওই কাজল কানা আসুক তারপরে আমরা তিনজনে মিলে মিটিং করবানি। ও মানে আমাকে বন্ধু কাজল ও ও আচ্ছা ও ওই যে ওই দেখ ওই আসতেছে মনে হয় ওই যে ও তো কানা ওর একটু ধরে নিয়ে আয়। ধরে আনবো তাই যাচ্ছি বন্ধু যাচ্ছি এই তো বন্ধু আসো আসো দে শুনে আসো এই এত দেরি এলি হয় ওই বাবু থুতলা তো খবর দিল কি জরুরি মিটিং আছে তা তো একটু লেট হয়ে গেল। বসো বসো এই ওদিক না এনি এই বসো বসো দোস্ত আইছো তুমি? হয় আইছি তো। হ্যাঁ এদিক আমি এদিক হাই কাজল দোস্ত তোর এত দেরি হলি হয় মিটিং রয়েছে না চল আমরা নিরিবিলি যাই বসি। ও একটু দেরি হয়ে গেছে। কাজল ওই জায়গা বয় বয় ও ওদিক না এদিক ঘুরে তুই বয় হ্যাঁ বয় তোমাকে যে জন্য আমি ডাকিছি আমরা তিন বন্ধু সব সময় একসাথে থাকি। আমরা কেউ কাউরে ছাড়া থাকতে পারবো না। কেউ কাউরে ডাকতে পারবো না মানে আমরা না বন্ধু কেন বাড়ির থেকে নিষেধ করেছে কত নিষেধ করেছে কারোর সাথে আমরা তো বন্ধু ডাকতে পারবো না কিসের জন্য? আরে ভয়রা আমরা কেউ কারোরে ডাকতে পারবো না তা কইনি, আমরা কেউ কারোরে ছাড়ে থাকতে পারবো না তাই কইছে। আমরা তিনজন বন্ধু। তোমাকে যে জন্য ডাকিছি আমরা আজকে শপথ করব আমরা তিনজন বিয়ে করব না। বিয়ে করলি পর হয়ে জাতি হয়। হ্যাঁ বিয়ে করলি বর হয়ে যেতে হয় হ্যাঁ তা তো ভালোই আমরা তিনজন একসাথে বর সাইজে তারপরে বিয়ে করব এক বাড়ির তিনটে মেয়েরা আমরা তিন বন্ধু বিয়ে করবো কয়ে দিলাম। তো কলো কি আর তুই শুনলি কি? বিয়ে করলি ফর হয়ে জাতি হয় আর তুমি বর্ষায় যে বসে রইছো শাল আর বয়রা। ওরে অত জোরে কওয়া লাগবে না, আমারে কি বয়রা মনে হয়? আর তোমরা যা করবা করো তা আমি তাতেই রাজি। আমরা কোনোদিন বিয়ে করব না, সব ছাড়বো, বন্ধুত্ব ছাড়বো না। শাল আর বয়রারে জোরে না করলি শোনে না। ওরে হয় আমিও বুঝেছি বিয়ে করলে সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্বের মধ্যে দূরত্ব বাড়ে। ও আর করার দরকার নেই, বুঝেছি আমি। কাজল তুই ঠিক কইছিস, বয়রা না করলি ও ঠিক মতো শোনে না। কাজল আমরা যে তিন বন্ধু হাতে হাত দাও শপথ করো। এই কও আমরা 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 তিন বন্ধু তিন বন্ধু কোনোদিনও বিয়ে করব না, বিয়ে মারবো না, বিয়ে করব না। ঠিক আছে আজকের মতো সমাপ্ত, কালকের আবার মিটিং হবে। ওটো কালকে আবার আসতে হবে। হয় ওটো।
ও বাবু, বন্ধু বাবু, এ কোনে ওই মিটিং এর কথা কইলে না কালকে? আসলাম তো। ওই শালার তুতলা কোনে বেরো। ইরা ও শুনো বন্ধু, আইসো। এই কি করে খাইছো মানে? এই তোমার বাড়ি কি আমি না খেয়ে চলে আসলাম নাই? দোস্ত, তোমার আমি খাওয়ার কথা কইনি, তুমি আইসো তাই কইছি। তুমি আইসো বসো। এই বসলাম, কিন্তু তুমি আবার দেরি এলে না, তাড়াতাড়ি আসো, মিটিং এর আবার দেরি হয়ে যাচ্ছে। আর ওয়ে না, ওই 2 দিন বলে কারেন্ট থাকবে না, তো ওই বাথরুমের হাউসে পানি ভরতিলাম, কাটতে কাটতে তো জীবন শেষ হয়ে গেল, সব গোসলের পানি। কও কি দোস্ত, কাটতে কাটতে শেষ হয়ে গেল, আবার মুসলমানি মানে মুসলমানি দিতে গেলে তো কাটতে হবে। তা কার আবার মুসলমানি বুঝলাম না তো বিষয়টা। কাটতে কাটতে তো আমি কইনি, কাটতে কাটতে জীবন শেষ হয়ে গেল। আর ওই 2 দিন কারেন্ট থাকবে না, ওই হাউসে গোসল করার পানি ভরার কথা কইছি। তোমারে বুঝানো যায় না, কানে তুমি অরিজিনালি বয়রা। বললো অত জোরে করতে হবে না, আমি বুঝেছি, ও আর করার দরকার নেই। তা বন্ধু, আজকে সেই মিটিং হবে না, যাবি না ওই 3 বন্ধু মিলে একসাথে ভ্যানে? বন্ধু, আইসক্রামরে মিটিং হবে না নে, ওই কাজল কানা গাছের তে পড়ে ও জড়ে গেছে, হাত পাও কেলায় গেছে। কি বন্ধু, কাজল বাসতে পড়ে মরে গেছে? এমনিতে ফাইনাস হয়ে দেখতি কিডা কলরে বাসে উঠতি। তুই থাম, হ্যাঁ? ও তো বাসেতে না গাছেতে পড়ে কেলায় গেছে। মানে ওই বাসেতে পড়িনি, গাছেতে পড়ে গেছে। ও মানে গাছেতে পড়িছে। হয়, পাইছে আছে? হ্যাঁ বাইচে আছে, আল্লাহরে বাসায় রাখিস। দোস্ত, হুম। তুই একটু বয়, আমি ওই জামা কাপড় পরে আসি, পরে আমরা দুজন যা একটু দেখতে হবে না, দেখে আসি গে। ও তুই বসতে লাগ। হয়, যা দ্রুত আসিস কলাম। দোস্ত চলো, আইসো, আসো। তো দোস্ত কাজল, আমরা 2 বন্ধু তোমারে দেখতে চলে আইছি। হ্যাঁ দোস্ত, তোমরা আইছো, আমি খুব খুশি হয়েছি। কি রে, কি হলো একটু বুঝাই কও দি বন্ধু। দোস্ত কি আর খুলে কব, আমি গেলাম বাগানে আম পাড়তি। কি কলা? বাগানে গেলে কাম সারতি কেন? তোমাকে বাড়ি কি টয়লেট বা ল্যাট্রিন নেই? আমি কই কি আর শালার বয়রা শোনে কি? ও এই জন্যই তাহলে তোমাকে বাড়ি ঢুকার সময় দুর্গন্ধে ঢুকতে পারতিলাম না। বাগানে যাও কাম সারতি। শোনা, তুই থাম, না শুনে সব সময় জন্য বেশি বেশি কথা কইস। ওরে খুলে কতি দে, কিভাবে পড়ে গেল ও খুলে কো। আমি তো চোখে দেখি না, তাই আমের গ্রানে আম গাছের দ্বারে যায় চিন্তা করলাম এই আমগুলো ফাটি ফালি অত, আশেপাশে কেউ নেই, তাই নিজে এক রিক্স দিলাম। কিছু দূর উঠে আমি আর কিছু করতে পারি না। যাক, আল্লাহ বাঁচাইছে তোমার। তুমি কোনো চিন্তা করে না, সাইরে গেলেই সব ভালো হয়ে যাবে নে। আর আমরা যে মিটিং এর কথা কইলাম, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপরে মিটিং করবানি। তাহলে তুই দোস্ত থাকো, আমরা চলে গেলাম।
দোস্ত আচ্ছা ঠিক আছে দোস্ত। খেয়াল রাখুন যদি কি দোস্ত হ্যাঁ তোমার দ্বারে তো যাতিলাম হ্যাঁ ওই চলো যাই একটু বসি মিটিং করে আসি গে। তো চলো, জরুরি কথা রয়েছে একটু। কাজল তুই ওই জায়গা বয়। শোনা তুই শোনা ওনে বয়। আমি বইছি বসবো, তাই আয়। ও বসতেই তো হবে, তোরা বসতেছিস। দোস্ত বাবু, আমি ওই কালকে রাত্রি যে স্বপ্নটা দেখলাম ঘুমের মধ্যে, ওটা একটু কও কাজল রে। দোস্ত ওই শোনা তো গতকাল রাত্রিরে একটা স্বপ্ন দেইছে। ও ও ও ও যদি বিয়ে না করে ওর বংশ নির্বংশ হয়ে যাবে। ও স্বপ্নের মধ্যে একটা সুন্দরী মায়ে বিয়েও করে ফেলাইছে, শুধু মায়ের একটু কানে কম শোনে, আর সব ঠিক আছে। দোস্ত, ও কি স্বপ্নে দেইছে? স্বপ্নে তো দেইছি কালকে রাত্রে আমি। সেই স্বপ্নের কথা বলার জন্যই তো আমি নিয়ে আইছি। আমার বুড়ো দাদা আমার এই স্বপ্নের ভিতরে 3 বার বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বলিছে। তার এই কথা আমি কি করে অমান্য করব? আরো আমারে কইছে সুন্দর টুকটুকে একটা মেয়ে বিয়ে করতি। হয় বুঝিছি, আমরা 3 বন্ধু যে শপথ করিলাম যে বিয়ে করব না, তার হবে না নে। তোমরা যেহেতু ডিসিশন নিয়েই ফেলাইছো বিয়ে করবা, তা আমি তো তোমাকে বাইরে না, আমারও তো বিয়ে করতে মন চাইছে। হলো কি ওই বিয়ে করবো না ওই ডিসিশনটা আমাকে ভুল ছিল। বিয়ে করা তো একটা ফরজ কাজ, এটা সবার করা উচিত। আর ওই বন্ধুত্ব দূরত্ব হয়ে যাবে, এইটা ঠিক কথা না। মনের মিল থাকলে সব সম্ভব। বন্ধুত্বর জায়গায়, বিয়ে বিয়ের জায়গায়। আমি কিন্তু সব সত্যি পারিছি। তাহলে কিন্তু আমার ওই কথাটা রাখতে হবে বন্ধু। আমরা 3 বন্ধু এক বাড়ির 3 মেয়ে একসাথে বিয়ে করবো।